नमस्कार प्रिय दर्शक बंधुरा ओं नमो भगवते वासुदेवाय। बंधुरा भगवान श्री विष्णु एवं देवी मा लक्ष्मीर काछे सकलेर मंगल कृपा कामना करे आजकेर भिडियोटी शुरू करछि। बंधुरा आमादेर हिंदू धर्मे आमलकी एकादशीर गुरुत्व अनेकटाई रयेछे। बंधुरा शास्त्र मते जाना जाय এই আমলকি একাদশী দিন অত্যন্ত শুভ দিন হিসাবে আমরা মানতে পারি। যে ব্যক্তি বা যারা দীর্ঘকাল ধরে তাদের জীবনে অসংখ্য অসুবিধা এবং সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের বিশেষ করে এই আমলকি একাদশীর দিন উপবাস পালন করা উচিত। অবশ্যই এই আমলকি একাদশীর উপবাসটি আপনারা যদি পালন করতে পারেন তাহলে আপনাদের সমস্ত রকম সমস্যা যেমন দূর হবে সেই রকম আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি আপনার প্রাচুর্য এবং বিশেষ করে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনারা লাভ করতে সক্ষম হবেন এবং সেই সাথে সাথে আপনার সমস্ত কাজে আপনারা শুভ ফল লাভ করতে সক্ষম হতে পারেন। তাই অবশ্যই এই আমলকি একাদশী উপবাস এবং ব্রত পালন করার চেষ্টা আপনারা অবশ্যই করবেন। বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই আমলকি একাদশীর সঠিক সময় অর্থাৎ কবে কখন এই একাদশী তিথিটি থাকতে চলেছে এবং এই আমলকি একাদশীর দিন যে ছোট্ট কাজটি আপনারা যদি বাড়িতে করতে পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি আসবে এবং আপনার সমস্ত রকম পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেতে পারে এবং আপনার বাড়িতে আসতে পারে সুখ সমৃদ্ধি এবং ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ। তাই অবশ্যই এই আমলকি একাদশী দিন এই ছোট্ট কাজটি আপনারা পারলে অবশ্যই করবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি প্রথমে পাওয়ার জন্য এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী বিষ্ণু এবং জয় মা লক্ষ্মী লিখতে ভুল করবেন না এবং আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা চলে আসা যাক আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। বন্ধুরা প্রতিটি একাদশীর নিজস্ব নাম এবং তাৎপর্য রয়েছে, তাই এই আমলকি একাদশীর একটি গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই আমলকি ফলের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ভগবান শ্রী বিষ্ণু যখন পৃথিবী শুরু করার জন্য স্বয়ং ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন তখন তিনি একই সময়ে এই আমলকি গাছেরও তৈরি করেছিলেন। ভগবান বিষ্ণু এই আমলকি গাছকে প্রথম গাছ হিসাবে বর্ণিত করেছেন। এটি বিশ্বাস করা হয় যে এই আমলকি গাছের ভিতরে স্বয়ং বিষ্ণু বাস করেন, তাই হিন্দু ধর্মে এই আমলকি গাছের একটি পবিত্র এবং বিশেষ গাছ হিসাবে বিবেচিত করা হয়। তাই এর নামে এই একটি বিশেষ উপবাসের দিন রয়েছে যাকে বলা হয় আমলকি একাদশী। বন্ধুরা এই আমলকি একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর পূজা করার নিয়ম নীতি রয়েছে। ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর পূজা করলে সমস্ত রকম সমৃদ্ধ আপনার বাড়ির প্রাচুর্য এবং আপনারা সমস্ত রকম ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ বিশেষ করে পেতে পারেন এবং সেই সাথে সাথে আপনার সমস্ত রকম সমস্যা এবং আপনারা সমস্ত রকম শান্তি গ্রহণ করতে পারেন এবং আপনাদের সমস্ত রকম শুভ ফলাফল আপনারা পেতে পারেন। বন্ধুরা হিন্দু ধর্মের মধ্যে এই আমলকি একাদশী নিজস্ব ধর্মীয় এবং আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে বলে জানা যায়। বন্ধুরা এই একাদশী দিনটি সম্পূর্ণভাবে ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয়। সারা বিশ্বের ভক্তরা ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে এই আমলকি একাদশী ব্রত পালন করে থাকেন। যারা এই শুভ দিনে উপবাস করেন তারা পূর্বজন্মে যে সমস্ত পাপ করে থাকতে পারেন তারা তার থেকে মুক্তি পেয়ে যেতে সক্ষম হতে পারেন। এই ব্রত রাখলে সৌভাগ্য সুখ সমৃদ্ধি সম্পদ এবং সমস্ত রকম পার্থিব সুখ বয়ে নিয়ে আসতে পারে। এই একাদশী উপবাসকে হিন্দু ধর্মের অন্যতম শুভ উপবাস বলে বিবেচনা করা হয়। বন্ধুরা কৃষ্ণপক্ষে এবং শুক্লপক্ষে এক বছরে এবং মাসে দুবার মোট 24টি একাদশী পালন করা হয়। বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনে আমলা গাছ অর্থাৎ আমলকি গাছের প্রার্থনা করা উচিত এবং ভগবান শ্রী বিষ্ণুর পুজোর সময়
আমলকি দেওয়া অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, এই আমলকি তার আশ্চর্যজনক বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত, যা দীর্ঘ জীবনের প্রতীক এবং যিনি ভগবান শ্রীবিষ্ণুকে আমরা নিবেদন করেন এবং গাছের উপাসনা করেন তিনি দীর্ঘ জীবন এবং সুস্থতার সাথে আশীর্বাদ পেতে পারেন। বন্ধুরা, শ্রীহরির আশীর্বাদ পাওয়ার জন্য এই বিশেষ একাদশী তিথিতে মাঝে মাঝে আমলা গাছের নিচে বসার পরামর্শ দিয়ে থাকেন। বন্ধুরা, অবশ্যই জেনে নেব এই একাদশী দিন কোন কাজটি করা উচিত। তার আগে জেনে নেওয়া যাক এই একাদশী তিথিটি কখন এবং কোন সময় থাকছে। বন্ধুরা, এই আমলকি একাদশী তিথিটি 20 মার্চ অর্থাৎ 6 চৈত্র বুধবার 12:21 থেকে শুরু হচ্ছে এবং এটি শেষ হবে 21 মার্চ অর্থাৎ 7 চৈত্র বৃহস্পতিবার দিন ভোর 2:22 পর্যন্ত। বন্ধুরা, উদয় তিথি অনুসারে এই একাদশী তিথিটি পালন করা হবে 20 মার্চ অর্থাৎ 6 চৈত্র বুধবার। বন্ধুরা, এই পূজা করার আদর্শ সময় হলো 20 মার্চ অর্থাৎ 6 চৈত্র বুধবার সকাল 6:25 থেকে সকাল 9:27 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে আপনারা স্নান করতে পারেন এবং সেই সাথে আপনারা অবশ্যই এই সময়ের ভিতরে আপনারা অবশ্যই ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর পুজো করতে পারেন এবং তারপরের দিন 21 মার্চ অর্থাৎ 7 চৈত্র আপনারা উপবাস ভঙ্গ করতে পারেন। বন্ধুরা, এই আমলকি একাদশীর প্রধান কাজ হলো কঠোর উপবাস। এই একাদশী তিথির সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত আপনি জল ছাড়া কোনো খাবার খেতে পারবেন না। বন্ধুরা, অবশ্যই এই একাদশী পালনের জন্য কঠোর উপবাস আপনাদের করতে হবে। কিন্তু যারা এই উপবাস পালন করতে সক্ষম হবেন না, অর্থাৎ আপনারা যদি ক্ষুধা সহ্য করতে অক্ষম হতে পারেন, তাহলে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এবং তার সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারেন। বন্ধুরা, এই আমলকি একাদশী দিন যে কাজটি আপনারা ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর কাছে করবেন সে কাজ জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই আমলকি একাদশীর আগের দিন রাতে ভগবান শ্রী বিষ্ণুর কথা ভেবে আপনারা ঘুমোতে যান। বন্ধুরা, এরপর খুব ভোরে আপনারা ঘুম থেকে উঠুন এবং ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মী পুজো করার জন্য আপনারা অবশ্যই সংকল্প গ্রহণ করুন। তার আগে আপনারা পবিত্র গঙ্গা জলে স্নান করতে পারেন। বন্ধুরা, যদি আপনারা গঙ্গা জলে স্নান না করতে পারেন তাহলে যেই জলে আপনারা স্নান করবেন সেই জলে সামান্য পরিমাণ আপনারা গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। তারপর তিল নেবেন, কিছু দুর্ভাগাস নেবেন এবং ভগবান শ্রী বিষ্ণুর কাছে অবশ্যই আপনারা স্নানের সময় প্রার্থনা করবেন। এরপর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এরপর আপনারা বিশেষ করে যে জায়গায় আপনারা পুজো করবেন সেই স্থানটি ভালো করে পরিষ্কার করে নেবেন এবং সেই জায়গায় আপনারা ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর মূর্তি অবশ্যই স্থাপন করতে পারেন। বন্ধুরা, অবশ্যই দেবী মা লক্ষ্মীর যদি মূর্তি না থাকে আপনারা দেবী মা লক্ষ্মীর শ্রীযন্ত্রেরও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে পুজো করার চেষ্টা করবেন। এরপর আপনার হাতে কিছু জল নেবেন এবং ভগবান শ্রী বিষ্ণুকে অবশ্যই আপনারা এই কথাটি বলতে পারেন যে আমি আপনাকে খুশি করতে এবং মোক্ষ লাভের জন্য এই আমলকি একাদশীর উপবাস করছি। দয়া করে আমাকে আপনার আশীর্বাদ প্রদান করুন যাতে আমি এই উপবাসটি সফলভাবে সম্পন্ন করতে পারি। বন্ধুরা, অবশ্যই এই কথাটি বলে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর কাছে আশীর্বাদ গ্রহণের কামনা করতে পারেন। বন্ধুরা, এরপর আপনারা আচার পালন করে ভগবান শ্রী বিষ্ণুকে পঞ্চামৃত ফুলের মালা, ধূপ, সিঁদুর, চন্দন, ধানের শীষ এবং ফুল অবশ্যই অর্পণ করতে পারেন। এই সাথে সাথে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর কাছে আমলকি ফল অর্থাৎ গুজবেরি ফল নিবেদন অবশ্যই করুন। বন্ধুরা, এবং আপনারা শ্রী বিষ্ণুর কাছে তুলসী পাতা অবশ্যই দেবেন, কিন্তু ভুল করেও দেবী মা লক্ষ্মীর কাছে আপনারা তুলসী পাতা নিবেদন করতে যাবেন না। এরপর আপনারা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এবং হলুদ রঙের ফুলের মালা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর কাছে অর্পণ করুন। এরপর আপনারা ভগবান শ্রী বিষ্ণুর মন্ত্র জপ করুন এবং
শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করতেও পারেন। এরপরে আপনারা একটি পবিত্র আমলা গাছকে পুজো করতে পারেন। বন্ধুরা, এই আমলা গাছকে পবিত্র গাছ হিসেবে বিবেচনা করা হয়, তাই এই আমলকি একাদশীর দিন আপনারা আমলকি গাছকে নিয়ে মন্দিরে নিয়ে যেতে পারেন এবং সেই গাছের শিকড়কে ভালো করে স্নান করতে পারেন এবং মন্ত্র উচ্চারণ করে এবং ফল ফুল এবং ধূপের মতো নৈবেদ্য তৈরি করে আপনারা আমলা গাছকে পুজো করতে পারেন। বন্ধুরা, যাদের বাড়িতে আমলা গাছ রয়েছে তারা অবশ্যই সেই আমলা গাছে ভালোভাবে পুজো করতে পারেন। আর যাদের বাড়িতে এই আমলা গাছ না থাকে তারা ছোট্ট আমলা গাছ জোগাড় করে আপনারা ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর পুজোর পাশে রাখতে পারেন এবং সেটিকে ভগবানের সাথে সাথে পুজো করতে পারেন। এরপরে এই আমলকি একাদশীর ব্রত পাঠ অবশ্যই আপনারা করতে পারেন এবং ভগবানকে আপনার সাধ্যমতো ভোগ প্রসাদ নিবেদন করতে পারেন এবং ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর কাছে আপনারা আশীর্বাদ কামনা করতে পারেন। বন্ধুরা, এই একাদশী তিথিটি একটি কঠিন রীতি যা কিছু ধর্মপ্রাণ হিন্দুরা অনুসরণ করে, তা হলো এই আমলকি একাদশী। তাই এই একাদশী দিন সারা রাত্রি জেগে থাকার কথা বলা হয়। তাই অনেক মন্দিরে অনেক ভক্তরা জড়ো হয় এবং সারা রাত্রি ধরে ভক্তিমূলক গান গেয়ে ধর্মীয় বক্তৃতা শুনে এবং ঈশ্বরের ধ্যান করে নিদ্রাহীন জাগরণ করে সারা রাত্রি জেগে এই একাদশী ব্রতটি পালন করেন। বন্ধুরা, অবশ্যই এই দিনে আপনারা পারলে আপনার বাড়িতে এইভাবে রাত্রি জাগরণ করতে পারেন। যদি না করতে পারেন তাহলে আপনারা পুজোর ঘরে অবশ্যই ঘুমিয়ে যেতে পারেন এবং আপনারা এর পরের দিন অবশ্যই আপনারা উপবাস ভঙ্গ করবেন। সেই সাথে সাথে এই উপবাস ভঙ্গ করার সময় আপনারা কিছু ব্রাহ্মণ এবং পুরোহিতদের অবশ্যই খাওয়াতে পারেন। এর সাথে সাথে আপনারা দুঃখীদের অবশ্যই দান করতে পারেন। বন্ধুরা, মনে রাখবেন এই দিনে দান করতে পারলে আপনারা সমস্ত রকম কাজে সক্ষম হতে পারেন। তাই অবশ্যই এই দিনে আপনারা যদি পারেন অবশ্যই একটি করে আমলকি ফল অবশ্যই দান করতে পারেন। বন্ধুরা, অবশ্যই দান করলে আপনাদের কোনো অংশে কম যাবে না। তাই অবশ্যই এই দিনে যতটা সম্ভব হবে আপনারা ভালো কাজ করার চেষ্টা করবেন, তাহলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে আপনারা খুবই সক্ষম হবেন। বন্ধুরা, অবশ্যই আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে, আপনাদের এই বিষয়ে আপনাদের মনোযোগ দেওয়া উচিত। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।